কপিলের ছেলে খালি সান্ডা খাইতে চায় রে। সান্ডার জন্য সৌদি আরব সেরা রে। সান্ডা 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 এসে কপিলের ছেলেকে পুত মেরে কপিলকে করে ঠান্ডা। এই সান্ডা স্টুডেন্ট আর বাঁচা গেল না ভাই। এই সান্ডার অত্যাচারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। শুধু আমার না, পুরো বাংলাদেশে অর্ধেক মানুষের একই অবস্থা, আমারই মতন। কি বলেন আপনারা? এর একমাত্র কারণ হচ্ছেন বাংলাদেশের থেকে কিছু পদমানের লোকজন সৌদি আরবে যে চাকরি করছে, ঠিক আছে? আবার কফি লে করেছে, আবার কফি লে করেছে, কফি তোমার পদ বেড়েছে বোকা সুদ্ধা। এই চুদির ভাড়া সকাল সকাল টুন মেকআপে কিছু ক্যামেরা আন দিয়ে বলবে, হ্যালো গাইস, আমার কপিল ঠান্ডা খেতে ভালোবাসে, আমার কপিলের ছেলে ঠান্ডার তেল তার ডান্ডায় লাগে আমার পদ মারতে ভালোবাসে। মানে এদের রক্তচারে ফেসবুকে মানে ঠুকাই যাচ্ছে না। কি যে বুঝবো, আর দেশের গোষ্ঠী মেরে রেখে দিয়েছে। দেশে না ফেসবুকের গোষ্ঠী মেরে রেখে দিয়েছে। মানে উত্তেজিত হয়ে যাচ্ছে বেশি, উত্তেজিত মানে। মানে গাইস চিন্তা করে দেখেন, বাল কত বড় ইতর হতে পারে, ঠিক আছে? কপিলের ছেলে যদি ঠান্ডা না আনতে পেরে কপিলের ছেলে যদি স্যানিটারি প্যাড নিয়ে এনেছে, ভাই তুই একটা কথা বল, স্যানিটারি প্যাড দিস তোরও বুঝতে পারবে না কপিল বোধ মারার পরে তার মানে কি বলবো, আর বোধ কিছু নেই ভাই। ভাইরে ভাই, মানুষের ঠান্ডার অত্যাচার সহ্য না করতে পেরে বোতল দিয়ে আমাদের সমান নায়কের পোট ফাটি দিয়েছে মেয়েটা, ঠিক আছে? এখন আর কি, রাস্তায় ঠান্ডা আর বোতল নিয়ে মিছিল বের আসছে। তারপরে আর কি, সবই তো দেশি বাঙালি বলে কথা না কি? आपने लापरवाही का नतीजा है। कौन है ये लोग, कहां से आते हैं? আমি একটা জিনিস জানতে পেরেছি। ও মা, বান্ধবী বলে কি? কি এমন জিনিস সে জানতে পেরেছে? আমাদেরকে একটু বলো নাকি বান্ধবী। কি জানতে পেরেছিস? আরে বল বান্ধবী বল, আর ঢং করিস না। তোর মাও তো জিজ্ঞাসা করছে নাকি কি জানতে পেরেছিস। বলি, আরে বল রে বোকাচোদা, এত দাঁত বের করার কি আছে, তাড়াতাড়ি বল। কি? আমি জানতে পেরেছি যে আমি কি করে জন্মেছি। এই গান মেরেছে ওরা। বান্ধবী কি ভুল করে তার বাপের পুরাতন পেন ড্রাইভ খুঁজে পেল না কি? হ্যাঁ, ফুল এইচডি কোয়ালিটির ভিডিও দেখে ফেলেছিস না কি রে বান্ধবী? বাইরে ভাই, এই মালটা খেতে কি আপনারা কেউ তো না আবার গুয়ে সাপ মনে করেন না, ঠিক আছে? এটা আসেন দেশি ঠান্ডা, ঠিক আছে? বাংলাদেশের ঠান্ডা। এই জন্য একটু মিষ্টি দেওয়া নেই, মিষ্টি খেতে যাচ্ছিল। সৌদি আরবে তো আর থাকতে পারলো না, বাংলাদেশি আলাদের জন্য আমার কপিলে করবে, আমার কপিলে করবে, আমার কপিলে ছেলে ঠান্ডার তেল ডান্ডায় লাগিয়ে আমার ঠান্ডা বানাবে। এই জন্য আর কি পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। কি করবে বলুন? বাংলাদেশিদের অত্যাচারে বাংলাদেশে কামব্যাক করেছে ঠান্ডা।